আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমত চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিটগেট লিখে, বিটগেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো। আর একটু নিচে গেলে দেখবেন বিটগেট ওয়ালেট। তো আপনারা এটা ইনস্টল করবেন না, ইনস্টল করবেন এই যে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এখন আমি এটা ওপেন করব। তো আপনারা ওপেন করবেন। ওপেন করার পর কন্টিনিউ একটা অপশন চলে আসবে, কন্টিনিউ এটা ক্লিক করে দেবেন। তারপরে যে গেট স্টার্ট এটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন, খুব ভালো একটা ইমেল দিবেন যেটা আপনাদের ফোনে সবসময় লগ ইন থাকে, কোনো ফেক ইমেল দিবেন না। আর নিচে একটা পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের, মানে 8টা অক্ষর একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, যেমন 2 একটা নাম্বার দিবেন, ছোটো হাতের বড় হাতের ইংলিশ অক্ষর দিবেন, তারপর একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, তারপর আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য বিটগেট, এখানে একটা টিকমার্ক দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে, তো ক্যাপচাটা আপনারা মিলিয়ে নেবেন। এই যে প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর এটার সাথে কোনটা ম্যাচিং হবে সেটা দেখে দেখে এটা ক্লিক করে দেবেন। দেখুন আমার ক্যাপচাটি ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। তারপর আপনাদের ইমেলে একটা কোড যাবে, সেই কোডটি, তো জিমেলে যে কোডটি যাবে ভেরিফিকেশন কোড, সেই কোডটি আপনারা এখানে সাবমিট করে দিবেন। তো আমি আমার কোডটি দিয়ে দিলাম 251004। অটোমেটিক সাবমিট হয়ে যাবে, যদি না হয় তাহলে আপনারা সাবমিট এটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। তারপর এখানে দেখুন এই যে ভেরিফাই নাও, তো আমি এখান থেকে ক্রসে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আবার এই যে লেটারে একটা ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন এই যে ভেরিফাই নাও, আপনারা এখান থেকেও ভেরিফাই করতে পারবেন। আবার এই যে দেখুন এখানে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, এখান থেকেও আপনারা ভেরিফাইড করতে পারবেন। এখানে দেখুন এই যে একটা তীর আইকন আছে, এখানটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন আনভেরিফাইড, তো আপনারা এখানটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এই যে ভেরিফাই এখানটা ক্লিক করে দিবেন। তারপর কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আবার সিলেক্ট করতে হবে বাংলাদেশ, সিলেক্ট ইউজিং কান্ট্রি রিজিয়ন, তো আপনারা এখান থেকে বাংলাদেশটা চার্জ করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখুন সিলেক্ট আইডি টাইপ, তো আপনারা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারবেন, বা পাসপোর্ট দিয়েও করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও, যে কোনো একটা দিয়ে আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ এটা ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন তারা বলতেছে ইউএস রেসিডেন্ট, তো আমরা তো ইউএসএর না, তো আমরা নন ইউএস রেসিডেন্ট একটা ক্লিক করে দেব। তারপর আবার কন্টিনিউ এটা ক্লিক করে দেব। তারপর আবার কন্টিনিউ এটা ক্লিক করে দেব। তো এখানে দেখুন তারা বলতেছে যে আমাদেরকে আইডি কার্ডের যে উপরের যে পিকচার, সেটা পিকচার দিতে হবে, মানে আমাদের ফ্রন্ট পেজ সাইড, মানে উপরের সাইডে একটা পিকচার দিতে হবে। আমরা আমাদের এটা একটা পিকচার তুলে নেব। তারপর এই যে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানটা ক্লিক করে দেব। তারপর ব্যাক সাইডে একটা পিকচার দিতে হবে। তারপর আবার ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এটা আপলোডিং হবে, তারা চেক করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। তো একটু লোডিং নিবে, লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর ফেসটা ভেরিফিকেশন করতে হবে, যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশন করতে হবে, আপনারটা করলে হবে না। তো দেখুন ফেসটি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এই যে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন আন্ডার রিভিউ, মানে আমার ভেরিফিকেশন এটা রিভিউ চলে গেছে, কিছুক্ষণের মধ্যে তারা এটা
ভেরিফাইড করে দিবে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে। এই যে এখানে দেখুন আন্ডার রিভিউ। তারপর কিছু কাজ আছে, এই যে সিকিউরিটিতে এটা ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের ইমেলটা অলরেডি, মানে আমার ইমেলটা অলরেডি ভেরিফাইড করা আছে, তো এটা করতে হবে না। তারপরে যে মোবাইল নাম্বারটা ভেরিফাইড করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার সময় অবশ্যই এই যে বাংলাদেশের যে কান্ট্রি কোড এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর 0 বাদে আপনারা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, 013। তো নাম্বারটি এখানে দেওয়ার পরে আপনারা এই যে এখানে নিচে দেখুন সেন্ড কোড, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের নাম্বার একটা কল চলে আসবে, ফোনে বলে দিবে তারা কোডটি এখানে আপনারা সাবমিট করে দিবেন, 62 তো কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিট এটা ক্লিক করে দিবেন। তো নাম্বারের কোডটি দেওয়া হয়ে গেলে আপনাদের যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে এনে আপনারা সাবমিট করে দিবেন, 049। তো আপনারা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্মে এটা ক্লিক করে দিবেন, বাস আপনাদের নাম্বারটিও ভেরিফিকেশন হয়ে গেল। তো আপনারা ঠিক এইভাবে দেখে দেখে প্রথমে অ্যাকাউন্ট খুলে নেবেন, ভেরিফাইড করে নেবেন, তারপর মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। তারপর আপনি চাইলে আপনার প্রোফাইলে এসে আপনার এই যে ডিসপ্লে নেম, তারপর ইউজার নেম, এগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি আপাতত এরকম রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি এগুলো করে নেব। তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। দেখুন এই যে অল্প সময়ের ভিতরে তারা আমার এটা ভেরিফাইড করে দিচ্ছে। তো আপনাদেরও অল্প সময়ের ভিতরে তারা অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে। তো এই ছিল মূলত বিটগেট অ্যাকাউন্ট খোলার নিয়ম বা কীভাবে খুলতে হয়, এটাই ছিল মূল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।